সিলেটে আলোচিত রায়হান হত্যা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যেমনটা পরিবারের অভিযোগ, আজ থেকে 3 বছর আগে যে রায়হান পুলিশি নির্যাতনে হত্যা করা হয় তার সাক্ষী গ্রহণ, যেখানে 69 জন সাক্ষীর মধ্যে 56 জন সাক্ষী গ্রহণ শেষ হয়েছিল। আজকে সাক্ষী গ্রহণ চলছিল। সাক্ষী গ্রহণ শেষে কী বলছেন তার মা, আমরা মায়ের কাছ থেকে বক্তব্য শুনবো। এখনই কিন্তু যে আসামি 4 জন পুলিশি হেফাজতে এমনকি কারাগারে আছেন তাদেরকে নিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি, এমনকি পুলিশি হেফাজতে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তবে রায় এখনও হয়নি, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেল প্রাইম সিলেটে, প্রত্যেকে কমেন্ট করবেন। অবশ্যই আমরা রায়হানের মাঝে জনমদুঃখিনী মা তার ছেলে হারিয়ে বারবার কোর্টে আসছেন এই অসুস্থ শরীর নিয়ে, ওনার বক্তব্য শুনবো। প্রত্যেক আমাদের সাথে থাকবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদের জানিয়ে দিবেন। এই যে আসামির গাড়ি, যে গাড়িতে করেই কিন্তু আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। রায়হানের মেয়ে এখন 3.5 বছর 3 মাস হয়েছে, মোটামুটি আছে, থাকলে কি হবে, কিন্তু সে যখনই কেউ বাইরে থেকে আসে তাকেই গিয়ে শুধু বলে আব্বু বলে গিয়ে জড়িয়ে ধরে। যখন সে আব্বু বলে জড়িয়ে ধরে তখন আমি ঠিক থাকতে পারি না। আমার চোখের সামনে দেখি যে সে যাকে পায় তাকে আব্বু বলে জড়িয়ে ধরে। যখন আমি বলি যে না এটা তোমার আব্বু না, তখন সে বলে তাহলে আমার আব্বু কোথায়, আমার আব্বু আসে না কেন। যখন সে আমারে প্রশ্ন করে আমি প্রশ্নের কোনো জবাব দিতে পারি না, কারণ জবাব দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। এই যে আমার রায়হানে কি দোষ করছিল, যদি দোষই করতো আমার রায়হানে তাহলে তারা জেলে দিলেন। এখানে আমি কোর্টের মাধ্যমে যদি পারতাম বাইর করতে না পারলেও জেলে থাকতো, মাসে একবারও আমি দেখতাম, আমি তো দেখতে পারতাম। কিন্তু আমার রায়হানে কি এমন দোষ করছিল যে তারা 3 ঘন্টার ভিতরে মেরে ফেললো। এই যে আসামিরা চাক্ষুষ প্রমাণ তারা মারলো আমার রায়হানরে, কিন্তু এরা তো এখনো বেঁচে আছে, এদেরকে তো এখনো মারা হয় না। এটা বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদের বিচার হচ্ছে। তারা চাক্ষুষ প্রমাণ আমার বাচ্চারে কি অবস্থায় মারলো, তো নখগুলা তুলে ফেললো। এই হারুনে টিটুচন্দ্রের নখগুলা তুলে ফেললো, কিন্তু বারবার বলছে যে হারুন টিটুচন্দ্র ছিল না। এই আকবরে বলে সে মারে নাই, কিন্তু আপনারা সবাই দেখছেন সে যখন তাকে ধরা হয়েছিল ডরা সীমান্তে, তখন সে এইভাবে হাত জোর করে বলছিল ভাই আমি একা মারি নাই, আমরা 4 জনে 5 জনে মিলে আমরা তাকে রিমান্ড দিছি। আমার রায়হানকে কোন আইনে সে রিমান্ড দিল, আমার রায়হানকে কোন আইনে সে ধরে নিল, কোন আইনে সে রিমান্ড দিল, এটা তো সে নিজের মুখে স্বীকার আসছে। এটা তো প্রমাণ, সবাই তো দেখছে, সারা দেশবাসী বিশ্ববাসী দেখছে। তাহলে এখন তারা মারে নাই বললে কি এটা হবে? আমার রায়হানে যতই দুষ করতো তারা কেন দিল না এখানে জেলে, আমি বাইর করতাম পারলে। কিন্তু আমার রায়হানে এইভাবে জেলে না দিয়ে 3 ঘন্টার ভিতরে মেরে ফেললো, মারলো তো মারলো। তারপর আবার তারা আমার রায়হানের পণ্যের কাপড় খুলিয়া তারা তাদের কাপড় একটা পরাইলো, কতটুকু করলো। এর মধ্যে তারা সিসি ভোট আলামত গাইড করলো। তার বাদেও বললো তারা মরা তুলিয়া আনিয়া মেডিকেলে রাখছে। তারা মরা তুলিয়া আনিয়া রাখছিল বললো, কিন্তু কনস্টেবল তৌহিদের নম্বর দিয়ে যখন ফোন দিছিল আমাকে রায়হানকে দিয়া, তাহলে এইটা তো এই পুলিশ বাড়ির ভিতর থেকেই, তাহলে আমার রায়হানকে দরিয়া নিল তারা, আর নিয়া বলে যে সে মরা তুলিয়া আনছে। জিন্দা অবস্থায় নিয়া তুলিয়া নিল, এই এসপি অফিসের সিসি ফুটে দেখা গেল, আর মরা নিয়া তুলিয়া গাড়ির মধ্যে তুললো। এইটা তো কোনো মিথ্যা না, এটা তো সারা বিশ্বে দেশে। তাহলে আপনারা বলেন তারা এত দুষ করার পরেও এরা কিভাবে জামিন চায়, আর এরা ওদেরকে কিভাবে জামিন দেওয়া হবে? কিন্তু হাসান কিন্তু জামিনে আছে এবং এই নুমান প্যারিসে আছে। এদেরকে কিন্তু আবার যদি তদন্ত করা হয় তাহলে এদেরকে আবার জামিন কাটা হোক, ও হাসানকেও ধরা হোক এবং এই নুমানকে ধরিয়ে আনার ব্যবস্থা করা। আসামি পক্ষের পক্ষ থেকে আপনাদেরকে শুনেছি যে 50 লাখ টাকার প্রলোভন দেখানো হয়েছিল মামলা নিষ্পত্তি করার জন্য, এটা কতটুকু সত্য? এই ব্যাপারে এইটা 1 বছর আগে আসামির পক্ষ থেকে তারা আমাকে প্রথমে আমার বাগনাকে দিয়া খালি চৌকত আসিল, আমার বাগনারে দিয়া তারা প্রস্তাব দিছিল 20 লাখ টাকা অফার, আমি মামলাটা তুলে আনতাম। আমি মানি নাই, পরে জেল গেটে আমাদেরকে নিয়ে গেছিল। তখন পায়ে ধরি মাপ চাইছিল আকবরে এবং সব আসামিরা। তখন আমি কিন্তু বলি নাই, বলি যে আমার রায়হানকে ফিরিয়ে দিলাও, আমি তোমাদের সাথে কোনো কিছু থাকবে না, আমি মামলা তুলে ফেলবো। তারপর জি মখলিসুর রহমানের কামরান, তার মাধ্যমেও আমাকে প্রস্তাব দিছিল মামলাটা তুলে নেওয়ার জন্য 20 লাখ টাকা অফার করছিল, তা আমি তাও মানি নাই। পরে রায়হানের চাচাকে নিয়ে তারা আবার
আকবরের খালাতো ভাই নাকি কি এরকে নিয়ে রায়হানের চাচাকে নিয়ে তারা বলছিল যে 50 লাখ টাকা অফার করছিল এবং বলছিল মামলা তোলার জন্য। তখন রায়হানের চাচা বলে যে না, এটা কোর্টে গেছে, কি কোর্টের মাধ্যমে যা হইব আমরা কিন্তু মানব না। এখন কি আপনি মনে করছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে কিনা? আমি এখনো আশাবাদী, আমি সরকারের কাছে আমি আশাবাদী। এইরকম আমাদের এই আব্দুল মুমিন সাহেব উনি আমার বাসায় এসে বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী যে এদের বিচারটা উনি করবেন, তা না হইলে এরা যদি বিচার না হয় পুলিশরা শাস্তি না পাইলে পুলিশরা দিন দিন বাড়িয়েই থাকবো। তো এই বিচারটা উনি করবেন এবং দেখাইবেন বাংলাদেশে যে বিচার আছে। তা আমি এখনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবার কাছে আমি এখনো আশাবাদী যে আমার এই রায়হানের খুনের বিচারটা যেন আমি সুস্থ দেখি এবং আমার রায়হানকে যেইভাবে তারা কষ্ট দিয়ে মারছে, কতটুকু নির্যাতন করে মারছে, এটা সারা বিশ্বে দেখছে, গাছের পাতায় ঝরছে। আমার রায়হানের কষ্টে গাছের পশু পাখি ঝরছে। এখানে আইনজীবী আছেন, এমনকি রায়হানের মা আছেন, ওনাদের কাছ থেকে আমরা জেনে নিব আজকে সাক্ষীরা কি বক্তব্য দিল, তার পাশাপাশি মা কতটুকু সান্ত্বনা পেয়েছেন আদালত থেকে তা অবশ্যই আমরা জেনে নিব। আমরা আইনজীবীর কাছে চলে যাচ্ছি, ওনার কাছ থেকে আমরা জেনে নিব অবশ্যই। আমরা দেখেছি আজকে আপনারা রায়হান আক্তার যে সাক্ষী গ্রহণ চলছিল, সাক্ষ্য গ্রহণ শেষে আপনাদের সামনে জানতে চাচ্ছি এই মামলার গতি বর্তমান পরিস্থিতি। বর্তমানে এই মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এই পর্যন্ত 56 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। টোটাল সাক্ষী হচ্ছে 69 জন, এর মধ্যে থেকে দুজন সাক্ষী মারা গিয়েছেন। বাকি যে সাক্ষীগুলো আছে সেগুলোর প্রতি বিজ্ঞ আদালত তাদের প্রতি সাক্ষ্য গ্রহণের জন্য প্রসেস দিবেন। ওনারা আসার পরে বাদবাকি সাক্ষী হবে। আমরা দেখেছি গতকালকে এই মামলার 3 বছর পূর্তি হয়েছে। একজন মা আদালত পাড়ায় তার চোখের জল 3 বছর যাবৎ ছাড়ছেন। সর্বশেষ তার চোখের জল আমাদের শুকিয়ে যাচ্ছে। এই মামলার গতি নিয়ে আপনারা? না, এই মামলার গতি স্বাভাবিকভাবেই চলছে। এই মামলায় কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ তদন্তকালীন সময়ে যদিও 3 বছর হয়ে গেছে, তদন্তকালীন সময়ে কিছুটা সময় পার হয়ে গেছে। তারপরে 2020 সন ছিল, কোভিড পিরিয়ড, সব কিছুই বন্ধ ছিল, আদালতের কার্যক্রম বন্ধ ছিল, স্বাভাবিক সকল জীবনযাত্রায় স্বাভাবিক কার্যক্রম যেটা সেটা গতিহীন ছিল, যার কারণেও কিছু সময়টা সেখানে গিয়েছে। মাঝখানে এরপরে আবার ওই যে মাঝখানে আমাদের মহানগর দায়রা জজ উনি বদলি হয়েছেন, নতুন দায়রা জজ এসেছেন, এতে করেও কিছু সময় আমাদের ব্যয় হয়েছে। আজকে কয়জন অভিযুক্ত আসামি ছিলেন? আজকে আসামি সবাই ছিলেন। আমার নাম কি জানতে পারি? আপনারা তো জানেনই এটার আমি ব্যারিস্টার আবুল কবির। সাক্ষ্য গ্রহণ প্রয়োজনে হয়েছে। আজকে একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ দিয়েছেন। না, বাকি এরা আসেন নাই। সর্বশেষ এই যে হত্যা মামলার যে আকাঙ্ক্ষিত বা স্বপ্ন তারা দেখছেন, তার ছেলে হত্যার যে স্বপ্নের যে বিচারের স্বপ্ন দেখছেন, এটা কতটুকু সফল হয়ে গেল? আমি সম্পূর্ণভাবে 100% আশাবাদী এই মামলায় আমরা ন্যায় বিচার পাব এবং আমাদের যে এই পর্যন্ত যারা সাক্ষ্য প্রদান করেছেন বা যারা সাক্ষ্য দিবেন তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই মোটামুটি রায়ের পর্যায়ে মামলাটা চলে যাবে, আর্গুমেন্ট রায়ের পর্যায়ে চলে যাবে। আমরা আশাবাদী এই মামলায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মাননীয় আদালত এটা দিবেন। আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই। একটি মামলায় যদি দীর্ঘ 3 থেকে 4 বছর শুধু সাক্ষী গ্রহণ চলে, তাহলে এই যারা ভুক্তভোগী, যারা নির্যাতিত, তারা কবে এদেশের স্বাধীন বাংলাদেশের বিচার পাওয়ার স্বপ্ন? আসলে এই মামলায় তো 1 মাসের মধ্যে দুবার পর্যন্ত তারিখ হচ্ছে। গত তারিখ ছিল গত 27 তারিখ সম্ভবত, আজকে আবার 12 তারিখ। তার মানে কি 15 দিন 14 দিন পর পড়ছে। আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে বা আদালত থেকে সবাই চাচ্ছেন যে দ্রুত মামলাটা নিষ্পত্তি করার জন্য। তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা আমাদের সাথে আছেন, সিলেটে আলোচিত রায়হান হত্যা পুলিশের নির্যাতনে বন্দরবাড়ি পুলিশ ফাঁড়িতে যার আজ থেকে 3 বছর আগে